আসসালামু আলাইকুম। আজকে আবার ফোন ঠিক করতে চলে আসলাম খুলনা শপিং কমপ্লেক্সে। তো সিঁড়িতে দাঁড়ায় থাকলাম আর হুড় করে আমারে উপরে উঠায় নিয়ে চলে গেল। এরপর আশপাশ তাকাচ্ছি আর দেখছি কোন দোকানে ঠিক করা যায়। তো এক দোকানের কথা বলে দামাদর করলাম। তো সর্বশেষ এই দোকানটা পছন্দ হলো। এই ভাইয়ের সাথে কথা বললাম, তিনি ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে লাগাই দিবে। তো ওনাকে দিলাম ফোনটা, উনি ফোনটা খুলতেছিল। আর ওনার দোকানে অনেক প্রোডাক্ট দেখতেছিলাম আর আমি কিছু প্রোডাক্টের দাম শুনতেছিলাম। যাই হোক, দাম শুনলাম এমনি, কিনবো না একটাও। সেটা যদি সে জানতো তাহলে মনে হয় দাম বলতো না। এদিকে টেকনিশিয়ান ভাই কি যেন করতেছিল, কি দেখতেছিল আমি জানি না। তো দেখলাম তার কাজ শেষ করে সে আমার ফোনটা ধরেছে, সে আমার ফোনটা খোলা শুরু করলো। দুঃখিত, ফোনটা আমার না, এটা রেজাউল ভাইয়ের ফোন। দেখলাম কি দিয়ে যেন সে আঠা ছাড়াচ্ছিল, ফোনের যে ডিসপ্লেতে আঠা লাগানো ছিল সেই আঠাগুলো সুন্দর করে ক্লিন করছিল। এই যে ছোট মেশিনটা দেখতে পাচ্ছেন, এইটার উপরে ফোন ডিসপ্লে রেখে হিট দিচ্ছিল। তো এই ফাঁকে আমি ভিডিও করছিলাম, সে কাজ করতেছিল, আমার তো কিছু কাজ নেই, আমি বসেছিলাম আর নিজে ভিডিও করছিলাম। তারপর টাচ ডিসপ্লে লাগিয়ে আমাকে দিচ্ছিল চেক করতে, কিন্তু আমি আসলে লক জানতাম না। তখন আবার রেজাউল ভাইকে ফোন দিতে হয়েছিল, ফোন দিয়ে লকটা জেনে নিলাম। সব চেক করলাম টাচ ডিসপ্লে ঠিক আছে কি না, ঠিকঠাকভাবে কাজ করতেছে কি না। তো সব চেক করার পর ভাই আবার টাচ ডিসপ্লেটা আঠা দিয়ে সুন্দরভাবে লাগাই দিচ্ছিল। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসলাম। সিঁড়িটা চলতেছিল না, এই পাশেরটা অফ ছিল, ওই পাশেরটা অন ছিল। তো এই ছিল ফোন। তারপর নিচে সেই ভাইকে দেখলাম ফুচকা বানাচ্ছে, সবাই খাচ্ছে, তো আমারও লোভ লাগলো, আমিও বললাম এক প্লেট দিতে। তো আমার জন্য এক প্লেট বানাচ্ছিল। আর এটা ছিল খুলনা শপিং কমপ্লেক্সের সামনে। এখানে সব সময় মানুষের ভিড় লেগেই থাকে, কোনো সময় এখানে খালি থাকতে দেখিনি। ইতিমধ্যে ফুচকা বানানো শেষ আর আমাকে ফুচকা দিয়ে দিল। তো ফুচকা খেয়ে আবার আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর এটা ছিল ডাক বাংলা মোড়। তারপর সিএনজিতে উঠে রওনা হলাম। তো সিএনজি মাঝে মাঝে থামতেছিল। তারপর বাসার সামনে এসে নামলাম। আর এই ছিল আজকের ভিডিও। তো সবসময় একটা কথা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।